আসসালামু আলাইকুম। আমি মেরিল্যান্ড থেকে বলছিলাম তাসমিন। আজকে আমার রেসিপি হলো আমেরিকান প্রন ফিশ। আমি প্রায় এটা বানাই, আমার বাচ্চারা অনেক পছন্দ করে, আমার হাজবেন্ডও পছন্দ করে। আজকে দেখাবো যে কীভাবে বানাইতে। এইটা হলো পেঁয়াজ করে আমি এটা কিনে নিচ্ছি, কিনা এটা ম্যারিনেট করে রাখতে হয়। মাছের কালারটা লাগে লেমন অ্যান্ড সব মশলা দিতে হয়, টারমারিক পাউডার, কর্ডন পাউডার, চিলি পাউডার, এভরিথিং দিয়ে এটা লেমন, যত লেমন দিতে পারেন ওই সামুদ্রিক ফিশের স্মেলটা আসবে না। তারপর এটা ভালো করে ফ্রাই করতে হয়। এটা গরম হতে দেওয়া অনিয়নটা কেটে ফেলি। Artlist.io. You call my bluff, I won't pick up, I let it ring. Record your voice so I can listen back again. Music licensing reimagined. But I knew that I wouldn't be. I guess it's for the best, you know the worst in me. আমি ক্যাপসিকাম দেবো। Artlist.io. Music licensing reimagined. হলো মাছগুলো ফ্রাই করবো। আপনার ইচ্ছা, আপনি কীরকম পিস করবেন। আমি দুটো পিস নিয়েছি, আমি বলছি এক একটা পিস 4 পিস করে করতে। এটা ফ্রাই হোক। আমার আরেকটা রেসিপি হলো লাউ চিংড়ি, এটা বানাবো। ফিশের জন্য রেডি। এখন আগে আমি সব কিছু ক্লিন করে রেখেছি, কারণ অগোছল করে কাজ করা আমি খুব একটা লাইক করি না। সব প্রথমে সব ক্লিন করে তারপরে দেন স্টার্ট করি। নিচে আমি চাওয়ালটা দেওয়ার উদ্দেশ্য হলো ওটা পানিটা বাড়ি চলে আসে না। সব কিছু কেটে নিয়েছে। এই হলো লাউ, এই হলো চিংড়ি মাছ, আর এখন হলো মশলা দিব। সরাসরি
এটা একদম ফ্রাই, ডিপ ফ্রাই করতে হবে। বিফোর আমি দুবাইতে ছিলাম 23 ইয়ার্স, প্যানগুলো সব দুবাই, এই জন্য আমি খুব মিস করি দুবাইতে। এখানেও পাওয়া যায়, তবে দুবাইয়ের মতো না। মানে আমি আমেরিকাতে আসি 2015 ডিসেম্বর। এখানে আমার একজন ভাবি আছেন, তাসমিন, ইজ ভেরি নাইস লেডি, শিরিন ভাবি। উনি আমাকে ওয়ার্কে আসার পরে বিভিন্ন গ্রোসারিতে ছিলে, এটা দেশি মাছ, এটা উনি ফার্স্টে সব কিনেছেন। এটা হালাল চিকেন, এটা হালাল মিট, এভরিথিং। শিরিন ভাবে ভালো, ভালো কুক করে। বেশি মশলা দিব না, হালকা হলুদ, চিলি পাউডার অল্প, বেশি না, সল্ট যেরকম খাই। লাউ চিংড়ি বেশি মশলা দিতে হয় না। যে কালারটা দেখেন, এখন লাউ দিয়ে দিব। আমি ক্লিন করে রাখছি। এখানে আমার ভাই আসছিলেন, আর্মি করছেন, মিশিগানে আসছিল। এটা আমার বাসায় আসলে আমি মাছটা পিস করি নাই, পুরা আস্ত ওকে দিয়েছি। বলে ওয়াও, ভেরি নাইস, খুব পছন্দ করেছে। আমার বোন আগে থাকতো আমেরিকাতে, এখন রিসেন্টলি আসছেন, বুস্টনে সেটেল হয়েছে। ও আসলে ওর ডটার আছে, ওরা খুব লাইক করে, যেহেতু এখানে খুব একটা কাটা নেই। আমি এভরিডে রান্না করি, ফ্রাইডে সব গ্রোসারি করি, বিকজ মানডে টু ফ্রাইডে বিজি থাকি। বিজি থাকলেও এভরিডে রান্না করি, বিকজ আমার রান্না আমার বাচ্চারা, আমার হাজবেন্ড লাইক করে। মাছের কালারটাই ডিফারেন্ট। ফ্রাই হয়ে গেল। ফ্রাই করার সময় এখানে আমি চিলি পাউডার, টারমেরিক পাউডার, লাইটে মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো এগুলো দিয়েছি, লবণ দিয়েছি আর লেমন দিয়েছি বেশি করে। দেখেন এই যে মাছ, এগুলো এইভাবে ফ্রাই করে নিতে হবে। এখন আপনার ইচ্ছা, আপনি অনিয়নও দিতে পারেন, ক্যাপসিকাম না দিলেও চলে, আবার
চাইলে ইয়ে দিতে পারেন, টমেটো দিতে পারেন। এটা ভালো করে ফ্রাই হবে। একটু জিরার পাউডার দিব, একটু ধনিয়ার পাউডার দিব। লাউতে আমি কখনো পানি দিই না, লাউ থেকে পানি ওঠে। লাউটা একদম ফ্রেশ। এখানে আমি ফার্স্টে যখন আমেরিকা আসি, ভাবিটা আমার ফার্স্ট ফ্রেন্ড নাজমা ভাবি, উনি দিয়েছেন ওনার গার্ডেন। ভেরি নাইস। এখন তো করোনা, দর্শক আপনারা সবসময় ট্রাই করবেন ক্লিন থাকা, আউটসাইডে গেলে মাস্ক গ্লাভস পরে যাওয়া, হালদিটাকে ভেরি ইম্পর্টেন্ট। অল্প লবণ দেবো, ভিতরে যে আমি আগে লবণ দিয়েছি। মশলা অল্প দেবো, গরম মশলা দেবো, যেহেতু আমি হলুদ পাউডার আর মরিচ এগুলো আগে দিয়েছি, এই জন্য এখন আর দিলাম না। সুন্দর একটা গ্রান আসছে। তারপরে উল্টাই দিব। এখন আমি ধনিয়া পাতাগুলো কেটে নেব। ফার্স্টে আমি এগুলো ক্লিন করে রেখেছি। কাঁচামরিচ আমি কেটে দেয় না, বিকজ এগুলো অনেক ঝাল হয়ে গেল। সময় রেখে লাউ দিতে বেশিক্ষণ লাগে না। আমার রেসিপি লাউ চিংড়ি রান্নার কালার দেখলে বোঝা যায় যে রান্নাটা টেস্টি হয়েছে কিনা। আমার মনে হয় মজা হয়েছে, টেস্টি হয়েছে। এখন আমার বাচ্চারা খাওয়ার পরে দেখি কি পাবে, আমার হাজবেন্ড খাওয়ার পরে দেখি কি পাবে। আপনারা ট্রাই করতে পারেন। তবে বাংলাদেশে এটা পাওয়া যায়। আমার বোন বলছিল যে গুলশানে কোন মার্কেটে যেন এটা পাওয়া যায়। ওর শ্বশুর সবসময় কিনে, ওর শ্বশুর আসছিল তখন আমি এটা দিয়েছিলাম। ও উনি দেশে দিয়ে বলে, মা তোমার বোন কি খাওয়াইলো, এত টেস্টি মাছ, ওটা রান্না করে খাও। আমার বোন অনেক ট্রাই করে করে গুলশান ওখানে মনে হয় একটা মাছ কিনে পরে। আমি তো এটা নতুন ভিডিও বানাচ্ছি, আপনারা আমার বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি উৎসাহ পাবো রান্না করতে। আর আপনারা এগুলো রান্না করবেন,
আমার চ্যানেলে জানাবেন, কমেন্ট জানাবেন কোনটা খারাপ হয়েছে, কোনটা ভালো হয়েছে। থ্যাংকস, লাভ ইউ, থ্যাংকস। Record your voice so I